ইটালিয়ান কোনো শহর ভেবে কেউ ভুল করে থাকলে শুরুতেই কনফিউশনটা ক্লিয়ার করে দেই। এটি কোনো শহর নয়, বরং কাতারের একটি এক্সক্লুসিভ শপিং মল, যার নাম ভিলাজিও। ভিলাজিও সহ আমাদের কাতার ট্যুরের প্রথম দিনের এক্সপিরিয়েন্স থাকছে আজকের ভিডিওতে। গুড মর্নিং ফ্রম দোহা, দ্য ক্যাপিটাল অফ কাতার। সকাল সকাল ঘুম ভাঙছে, আর ঘুম ভাঙার সাথে সাথেই বের হয়ে গেছি। বের হয়ে রাস্তায় রাস্তায় আমরা তিন ভাই ঘুরে বেড়াচ্ছি। ভাইয়া গাড়ি চালাচ্ছে, শুভ পিছনে বসে আছে, আমি সামনে বসে আছি। কালকে হচ্ছে আমরা কাতার টাইম মোটামুটি রাত 9:30টার দিকে বাসায় পৌঁছাইছিলাম। এরপরে আমরা আবার রাতের বেলা ঘুরতে বের হয়ে গেছি। কয়টা পর্যন্ত ছিলাম? 2টা। রাত 2টা পর্যন্ত আমরা ঘোরাঘুরি করছি। তারপরে এসে জাস্ট শুয়েছি, শোয়ার সাথে সাথে ঘুমাই গেছি। ঘুম থেকে উঠে আবার সাথে সাথে বের হয়ে পড়ছি সকালের কাতার দেখার জন্য। আমরা ঘুরতে ঘুরতে এসে এই যে এই রেস্টুরেন্টগুলোর সামনে দাঁড়াইছি, আর এখানে আমরা এখন ব্রেকফাস্ট করবো। সকাল সকাল ঘুম থেকে উঠেই বের হয়ে গেছি, তো এখানে আমার ভাইয়ারা বসছে। ও ডিম পরোটা। হ্যালো, হাওয়ার। আমরা কাতারের রাস্তায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে মল অফ দুবাই, সরি মল অফ কাতার। একটু আগে দুবাইয়ের কথা বলছেন তো, মল অফ কাতার, কাতারের হাগু দেখতে যাচ্ছি আমরা। সো আমরা দেখতে পাচ্ছি যে কাতারের রাস্তাঘাটের চারিপাশে প্রচুর গ্রিনারি, কিন্তু দিজ আর অল আর সিনথেটিক মানে ন্যাচারালি হয় নাই, কিন্তু পরে এগুলাকে এডিট করে বসানো হয়েছে, এবং এই এডিটিংয়ের জন্য প্রচুর টাকা পয়সা খরচ করা লাগছে। এই পাশে দেখতে পাচ্ছি একটা ওয়ার্ল্ড কাপের স্টেডিয়াম, আহমেদ বিন আলী স্টেডিয়াম। কোনো কিন্তু গাড়ি নাই, আশপাশে কোনো জ্যাম নাই, কিন্তু সিগন্যাল লাল, তাই থামতে হবে। বাংলাদেশ হইলে কিসের কি এতক্ষণ পুষাই গেছে আমরা। আর এখন পার হইলে 3000 রিয়াল, তাই না? এটা 3000। সো দিস ইজ দ্য মল অফ কাতার। আমরা মেইন এন্ট্রেন্সে যাচ্ছি এখন। কাতার মেট্রো। Much later. পাবেল ভাইয়া গাড়ি বের করতেছে, মাহানুর আর সাকিবুল ফুটবল খেলতেছে, সুমন ভাইয়া, শুভ, ওরাও গাড়ি বের করতেছে। আমি এইদিকে দাঁড়ায় দাঁড়ায় ভিউ দেখতেছি। এইটা হচ্ছে এদের বাসা, পাশে কাতার মিউজিয়াম দেখতে পাওয়া যাচ্ছে। এইদিকে দেখা যাচ্ছে 974 স্টেডিয়াম, কন্টেনার দিয়ে যেটা তৈরি করা হয়েছিল ওয়ার্ল্ড কাপের সময়। এইদিকে হচ্ছে হাইওয়ে। এটা হচ্ছে একটা মসজিদ, মসজিদটার নাম হচ্ছে আবু বকর মসজিদ। মসজিদটা অনেক সুন্দর। বল নিয়ে চলে আসছে, তুমি বল নিয়ে চলে আসছো, দাও দাও বল দাও। কোনটাতে যাবা তুমি? তুমি কি ভাইয়াদের সাথে যাবা? ভাইয়ারা ওই গাড়িতে যাচ্ছে। কিন্তু আমরা কোথায় যাচ্ছি?
নদী কাটটা খোলা আছে। নদীর পারে না, দেখো দাদি বাসায়, দাদি বাড়ি। দাদু বাড়িতে গিয়ে তারপর আমরা নদীতে দাদি বাড়ি গিয়ে তারপরে হচ্ছে তুই খুলছিস? সমুদ্রের পাড়ে। মাম্মা ছবি তুলছে। মামা আসলে ভাত নিয়ে আসি ভাই? না না ভাই ভাত আছে কই সামিউল? কি হইছে? কি হইছে? কি হইছে তোমার? এই যে এখন আমরা সমুদ্রে যাবো। চল, আয়। মানে খাইতে খাইতে পেটের মধ্যে নিঃশ্বাস নেওয়ার জায়গাটাও শেষ হয়ে গেছে। একদম পুরাটা খাবার নিয়ে ভর্তি। কেবল আজকে প্রথম দিন। আজকে যদি এই অবস্থা হয় আরো তো জামা কাপড়গুলো মনে হয় আর নিয়ে যাইতে পারবো না। টাটা। হাজার গাড়িতে। সো আওয়ার ব্রাদার্স এন্ড ভাইগনা ক্লাব। ও নো। আগে পিছাও, একটু আগে পিছাও। কোলে উঠে একজন আগে আসো। হ্যাঁ। আগে পিছে হলে হয়ে যাবে। রেড 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 রেড। খালি আমরা দুইজন রেড হইতে পারলাম না। যাচ্ছি হচ্ছে কোথায়? মিনা। এই কে বলবে? কে বলবে মিনা পার্ক নিয়ে? মিনা বলো মিনা পার্ক মিনা পার্ক কি কি আছে এখানে? অনেক কিছু আছে সুন্দর। কি বলবো? বলতে পারতেছ না। সামিউল তুমি দাও ডেসক্রিপশন। ওকে, বোঝা যাচ্ছে সবাই এরা দেখছে কিন্তু কেউ ডেসক্রিপশন দিতে পারতেছে না যে আসলে জায়গাটা কিরকম। গেলেই আমরা বুঝতে পারবো যে কেমন সেই জায়গা। সারপ্রাইজ কি আছে সেই জায়গায়? সারপ্রাইজ মিনা নামে একটা মেয়ে আছে যেটা সামিউলের শাশুড়ি। এইটা না কালকে যে বলতেছিল কিরকির কিরকির ক্রিকেট টিভি। মামা কিছু তো হাফ ফুটে নিয়ে অ্যাকোয়ারিয়াম ওইটাই যাবো, ওটাই যাচ্ছে। দ্যাট ইজ দ্য ফ্ল্যাগ পয়েন্টস। ফ্ল্যাগ পয়েন্টে বাংলাদেশের পতাকা আছে একটা, দেখতে পাচ্ছি। তুমি অনেক ফ্যান কখন আসছে? আমরা কোথায় আসছি বলো? অ্যাসপায়ার জোন কি? এক প্লাজার পাশে। অ্যাসপায়ার জোন কি এটা? এই সময় daily আমরা হাইটে আসতে আসতাম। অ্যাসপায়ার আমাদের কোম্পানি ছিল পিছনে। আর কোম্পানিতে মানে আমি you wanna walk run Yes, run. let's run Circle and circle, circle. এখানে অনেক কিউট কিউট হাঁস আছে। এই 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 আমি জোরে দিছি জোরে জোরে এবার দৌড় দিলে ভালো হয়। যাওয়ার সময় কিছু ছিল না। এই পানি কত মানব আসছে। দিনের বেলায় নিশ্চয়ই অনেক সুন্দর ঠান্ডা। অনেক সুন্দর বিকেলে। আমি আর মুখটা থাকি না তাই না এরকম পরে? হ্যাঁ থাকি। তো ওরা আসছে না যে। এখন জোরে দিছি। ঘুরতে ঘুরতে আমরা যখন ক্ষুধার্ত হয়ে গেলাম তখন আমরা সবাই মিলে চলে আসছি হায়াত প্লাজার ফুড কোর্টে। আর ফুড কোর্টে আসার পর আমরা KFC থেকে খাবার অর্ডার করা হয়েছে। আমাদের পুরা গ্যাং এখানে খাবার নিয়ে বসছে। আম্মি তুমি খেতে বসে গিয়েছো, আমাকে তো ডাকো নাই। Oh, আসা আসা আমাদের ঘোরাঘুরি এখনো চলতেছে। আমরা হায়াত প্লাজাতে খাওয়া দাওয়া করে এখন আসছি ভিলাজিওতে। ভিলাজিও হচ্ছে কাতারের খুবই সুন্দর একটা শপিং মল। ভেতরে গেলেই দেখা যাবে এর মধ্যে কি আছে।
ভিল্লাজিও ভাই নামটা কেমন জানি ইটালিয়ান টাইপের ইটালিয়ানই না ইটালিয়ান ইন্টেরিয়র তো ইটালিয়ান না ও সো আমরা এখন আসছি হচ্ছে ভিল্লাজিওতে। ভিল্লাজিও কাতারের খুবই এক্সক্লুসিভ একটা শপিং মল, আর এখানকার ইন্টেরিয়রটা অসাধারণ। দেখে আসলে মনে হচ্ছে না আমরা কোনো ক্লোজড শপিং মলের মধ্যে আছি, মনে হচ্ছে যে আমরা বাইরে কোথাও আছি। এটা কিন্তু আকাশটা কিন্তু আর্টিফিশিয়াল, উপরে আকাশ আটানো। ও এখানে তো নৌকা দেখা যাচ্ছে। ওয়াও আমার নাম মাহানা। হ্যালো আবার বলো। ভিল্লাজিও থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।